নমস্কার বন্ধুরা, চন্দনের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, তাই আজকে একটু ঘোরার প্ল্যান। চলুন আমার সাথে আজকে একটা নতুন জায়গায় যাই। আজকে একটুখানি এমন একটা জায়গায় যাব, ওই জায়গাটা অবশ্যই এর আগেও আমরা গেছি। আজকে একটু চন্দননগর যাই, চলুন। ভালো জায়গা আর বেশ ঘোরার জায়গা, চলুন। দেখুন আজকে ওয়েদারটা কি ভালো না, তবে হালকা হালকা মেঘ এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, জানেন তো। দেখি, তবে এখন তো ভীষণ গরম। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির স্টেডিয়ামের রাস্তাটা, এটা ধরেই শুরু করি আজকের ঘোরা। আমার এই গাড়ি করে যেতে ভালোই লাগে, জানেন, বেশ ভালো লাগে আমার এই গাড়ি করে যেতে। আকাশটা কি সুন্দর লাগছে না? আর আর আজকে আমি আর আমার বর বাবাজি সাজেগোজা হয়ে গেছে। আমার বর কিন্তু বরাবরই খুব সিরিয়াস, জানেন তো। আর ওই দেখুন, ওইদিকে আমার মেয়ে সেলফি তুলছে। বাহ, বলতে বলতে বৃষ্টি এসে গেছে, দেখুন কি ভাল লাগছে না। আমার এই বৃষ্টির দিনগুলো না খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি বর্ষাকাল ঠিক ভালো লাগে না, তবে বৃষ্টি কিন্তু আমার খুব ভালো লাগে। মানে মাঝে মধ্যে এরকম বৃষ্টি হলে ভালো লাগে। দেখেছেন ওই দিকটা বৃষ্টি আর এদিকটা রোদ, এ তো মনে হচ্ছে শরতের মেঘ। এখন বর্ষাকালেই শরতের মেঘ ভেসে যাচ্ছে। এখানটা কিন্তু বেশ রোদ্দুর বলুন। আবার এখানটা দেখুন বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে যে আমরা গাড়িটা দাঁড় করিয়ে দিলাম সাইডে। ভাবছি একটু পরে আবার বেরোবো। বেশ হাওয়াও দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে, ওয়েদারটা হঠাৎ করে হয়ে গেল। আর এই যে চন্দননগরে আমরা পৌঁছে গেছি। আবার দেখুন চন্দননগরে কোনো বৃষ্টিই নেই, দেখুন রথ ঝলমলে, কত সুন্দর। আর চন্দননগরের জায়গাটা কিন্তু খুব সুন্দর, জানেন তো, এত ভালো, চলুন ঘোরা যাক চন্দননগরে, দেখি আজকে এখানে কি কি আছে সেগুলো দেখব। এখানে চার্চ আছে, স্ট্যান্ড রোড আছে, মিউজিয়াম আছে, অনেক কিছু দেখার জায়গা আছে। আর এই যে ঐতিহ্যবাহী স্ট্যান্ড রোড, দেখুন কত সুন্দর এই জায়গাটা। গঙ্গার ধার, ঝিরিঝিরি বৃষ্টি, হালকা হাওয়া, আর সাথে সুন্দর গাছ। আর এই যে আমার মেয়ে, আমার বর গাড়ি পার্কিং কোথায় করবে সেটা নিয়ে পাগল হয়ে যাচ্ছে। এখানে কিন্তু অনেক জায়গা, বড় জায়গা, জানেন তো, পার্কিংয়ে কোনো সমস্যা নেই, তবে হ্যাঁ একটু দেখে শুনে পার্কিং করবে। আর এই যে সামনে চার্চটা, এটা বন্ধ আছে, জানেন তো, এখন এটা খোলে না, তাই এখানে আর ঢোকা যাবে না। চলুন তাহলে হেঁটে হেঁটে যাই, দেখি সামনের মিউজিয়ামটায় কি আছে। চলুন আমার সাথে থাকুন। এটা মিউজিয়ামটা খুব ছোটোর ওপর, জানেন, বাট অনেক কিছু দেখার আছে। এই যে আমার বর প্রথম খুবই গম্ভীর, জানেন তো, বেশি কথা বলা পছন্দ করে না। ইভেন আমার মেয়েও খুব সিরিয়াস। আর এই যে কথা বলতে বলতে যাচ্ছি, আসলে আমার মেয়ে বলছে কি শুধু শুধু ভিডিও করছো, চুপচাপ আছো, একটু কিছু কথা তো বলো। তাই আমি একটু কথা বলার চেষ্টা করছিলাম। এরকম কিছু না, মানে মোটামুটি ওই আর কি। চলো তাহলে ঘুরে আসি সামনের চার্চটায়। আর এই যে এই গঙ্গার ধারটা সব থেকে বেস্ট, এখানে কত ফটো, কত ভিডিও তুলছে, জানেন সবাই। আর আমার তো দেখে বেশ ভালো লাগলো। আসলে এখানে এর আগেও অনেকবার এসেছিলাম, কিন্তু ফটো তুলেছি অনেক, বাট ভিডিও তোলা হয়নি। আসলে ফোনের মধ্যে যে এত সুন্দর ভিডিও করে এত কিছু করা যায়, এটা আমি আগে জানতামই না। আর এখানে ফুরফুরে হাওয়ায় বসে থাকতে আমার বেশ ভালো লাগছে। ভাবছি এখানে অনেকটা টাইম থাকলে বোধহয় বেশি ভালো লাগতো, তবে না, বেশ কিছুটা টাইম, অনেকটা টাইম থাকতে পারিনি, কিছুক্ষণের মধ্যেই চলে যেতে হয়েছিল। মোটামুটি বাড়ি ফেরার একটা তাড়া ছিল, তাই। তবে এই রকম গঙ্গার ধারে বসে থাকতে, দাঁড়িয়ে থাকতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আসলে আমি একটু প্রকৃতিপ্রেমী, জানেন তো, তাই আমার এই সব গঙ্গার ধার এগুলো ভালো লাগে। মানে খোলা আকাশের নিচে আমার বেশি ভালো লাগে, বদ্ধ ঘরে এগুলো আমার ভালো লাগে না খুব একটা। চলুন এই সামনের এই সিঁড়িটা দিয়ে ভাবছিলাম নামবো, বাট আমার বর বারণ করলো বলে আর নামা হলো না। চলুন তাহলে এবার মিউজিয়ামটায় যাই। ওই সামনে একটু এগিয়ে গিয়ে মিউজিয়ামটা, আর এখানে দেখুন কত সুন্দর ফাঁকা ফাঁকা। এখানে জায়গাটা বেশ ভালো, অবশ্য এখন একটু ফাঁকা আছে তাই। আর এই যে বাপ বেটিতে মিলে ফটো সেশন হচ্ছে। আমি না এটা লুকিয়ে লুকিয়ে করেছি, জানেন তো, ভিডিও। ওরা খুব একটা পছন্দ করে না আমার এই ভিডিও, মানে ওরা পছন্দই করে না আমি ওদের ভিডিওতে নিই। আসলে এই মিউজিয়ামের মধ্যে এসে গেছি, দেখি মিউজিয়ামটার ভেতরে কী কী ঠিক আছে। মিউজিয়ামটা সব কিছু ওয়াকিং ডিস্টেন্সেই, জানেন তো। মিউজিয়ামের এই যে টিকিট 5 টাকা, বেশি নয়, কম দামি মিউজিয়াম। তবে হ্যাঁ, মিউজিয়ামের ভেতরে আপনারা একদমই ফটো তুলবেন না বা ভিডিও করবেন না, কারণ এটা পুরো রেস্ট্রিক্টেড প্লেস।
তবে আমি না পকেটে করে মোবাইলটা নিয়ে চলে এসেছিলাম। ঘুরতে বেড়াতে গিয়ে এই ধরনের দুষ্টুমিগুলো না করলে বোধহয় ঘোরাটা সাকসেসফুল হয় না, বলুন। জানি না আমার সাথে আপনারা একমত কি না। যদি একমত হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। আমি মোবাইলে কিন্তু লুকিয়ে লুকিয়ে বেশ ভিডিও করেওছি। দেখুন এখানে কত সুন্দর সুন্দর পুরনো মনীষীদের ফটো, অনেক। আরেকটা জিনিস দাঁড়ান দেখাচ্ছি, এখানে কত মানে পুঁথি আছে। এই যা কী সুন্দর দেখুন, পুরনো আলমারি, পুরনো খাট, পুরনো ড্রেসিং টেবিল, এগুলো সব মানে সুন্দর করে সাজানো আছে। দেখতেও বেশ ভালো লাগে, জানেন তো। তবে এই জন্যই বোধহয় এটা এত রেস্ট্রিক্টেড, এখানে ভিডিও করা যায় না। কি সুন্দর দেখুন আগেকার দিনের ডাইনিং টেবিলগুলো, কত মূর্তি। আর এদিকে দেখুন এই যেটার কথা বলছিলাম, এখানে কত পুরনো পুরনো পুঁথি আছে জানেন। পুরনো পয়সা, অনেক পুরনো পুঁথি। বেশ ভালো লাগলো জায়গাটা দেখে। ছোটোখাটো মিউজিয়ামটা, আমাদের কলকাতার মতো বড় মিউজিয়াম নয়, তবে এই ছোটোখাটো জিনিস দিয়েই মিউজিয়ামটা খুব সুন্দর করে সাজানো। আমার তো বেশ ভালোই লাগলো। আপনারা এসে দেখবেন, এখানে দেখুন কত সুন্দর সুন্দর পয়সা, দেখেছেন। আর চলুন এইবার তাহলে বাড়ির দিকে রওনা হই। আজকের দিনটা ভালোই কাটলো, ছোটোর ওপর বেশ সুন্দরভাবে মজা করলাম, একটু আনন্দ করলাম। আর কি, আজকে ছুটি ছিল তাই একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। আসলে আমি ঘুরতে খুব বেশি ভালোবাসি বলে মাঝে মধ্যে গাড়িটা নিয়ে একটু বেরিয়ে পড়ি। আসলে না বেরোলে গাড়িটা চালানো হয় না, জানেন তো, ওই গ্যারেজে পড়েই থাকে। আর এই যে আমার বর গাড়ি মোছার সুযোগ পেলে আর সে ছাড়বে না, বলে মাঝে মাঝেই গাড়িটাকে একটু মুছে নেয়, জানেন। আর বলে গাড়িটা সবসময় পরিষ্কার রাখতে হবে, আর পরিষ্কার থাকেও, জানেন তো। আর এই যে দেখুন একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, এটার নাম হচ্ছে তন্দুর গার্ডেন। আমার মেয়ে খুঁজে পেয়েছে। আজ চলুন এখানকার খাবার ট্রাই করি একটুখানি, দেখি কেমন খেতে এগুলো। আশা করছি ভালোই হবে। এই রেস্টুরেন্টটা একদম নতুন, বেশ সুন্দর করে গার্ডেন করা, সামনেটা বেশ খাটিয়া পাতা। আর দেখি চলুন ভেতরে গিয়ে দেখি কী ধরনের সুন্দরভাবে সাজানো। দেখছেন আমার মেয়ে আর আমার বর, ভিডিওর সামনে কোনোভাবেই ওরা আসে না, মোটামুটি না আসার মতনই আর কি। আমার মেয়ে তো ফটো তোলাও খুব একটা পছন্দ করে না। চলুন দেখি ভেতরে কী কী আছে। দেখেছেন ভেতরটা কত সুন্দর সাজানো, দেখুন, বাপরে। আর এটা অ্যাকচুয়ালি না রেস্টুরেন্টও আছে আর হুক্কা বার আছে। বারটা সামনে দিকে করা, ওই দেখুন সামনেটা দেখছেন বারটা করা। তবে এখন ওই বারটা মনে হয় ক্লোজ, কে জানে, হয়তো অর্ডার দিলে দিত। তবে এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়া ভালোই, জানেন তো। আর এই যে গার্ডেনই আছে সামনে, একটা মিনি গার্ডেন করা। এখানেও বেশ ফটো তোলা, ভিডিও টিডিও তোলার জন্য বেস্ট আইডিয়াল জায়গা। ছোট্ট রেস্টুরেন্টটা, বাট সুন্দর, জানেন তো। আর খাওয়ার কোয়ালিটিও খুবই ভালো। আমরা বেশি কিছু অর্ডার দিইনি, ওই একটু বিরিয়ানি, একটু চিকেনের একটা আইটেম, এগুলোই দিয়েছি। আর আমার খুব খিদে পেয়ে গেছে, জানেন তো, তাই আর সময় নষ্ট না করে খাওয়াতে কনসেন্ট্রেট করছিলাম। তখন ইভেন ভিডিও টিডিও করতে আর ভালো লাগছিল না, জানেন। অলরেডি 4টে বেজে গেছে, আর কখন খাবো। তবে খাওয়ার কোয়ালিটি এখানে ভালো। আপনারা যদি এই দিল্লি রোডটায় আসেন তাহলে এই ধাবাটা একবার ট্রাই করতে পারেন। তন্দুর গার্ডেন অনেক কস্টলিও নয়, খুবই রিজনেবল, খুবই চিপ রেট এবং খুব সুন্দর খেতে। আর আকাশটা কি সুন্দর লাগছে দেখুন। চলুন এবার বাড়ির পথে যাই। আবার পরের একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকবেন। আপনারা আবার নতুন একটা ভিডিও